তুমি আমার সাথে চিল্লায় কথা বলো, এমন থাবড়ায় তোমার দাঁত ফেলাই দেবো আমি। বাবু তুমি আমার টাকা দেবো, এখন টাকা দিলে তারপর আমি টাকা নিয়ে তারপরে। আসসালামু আলাইকুম বাবাজিরা, আপনারা এই জায়গায় জ্ঞানসাম ফ্যাসাদ করতেছেন কেন? কি সমস্যা আপনার? কি? ওয়ালাইকুম আসসালাম চাচা। আরে চাচা আর বলেন না, আমার কাছ থেকে গত মাসের 22 তারিখে আপনার হচ্ছে 10,000 টাকা ধার নিয়েছে, ঠিক আছে? আমি মনে করলাম যে বাপুর মনে হয় কোনো সমস্যা আছে সংসারে, এই কারণে আমি তার 10,000 টাকা দিছি। তার টাকা দেওয়ার কথা আজকে 22 তারিখে। এখন টাকা সাথে আইসি, এসে দেখি বেচারা জুয়া খেলায় ব্যস্ত। ওই যে কি অনলাইন ক্যাসিনো ম্যাসিনো কি আছে, ওই জায়গায় সব টাকা পয়সা নষ্ট করেছে। এখন তার কাছে টাকা চাচ্ছি, সে আমার টাকা দিতে রাজি না। এখন তাই নিয়ে মনে করেন যে তার সাথে আমার গ্যাঞ্জাম হইতেছে। আরে তারে বলেছি তো, আমি তো বলেছি যে আমি তাছাড়া আমার কিছুদিন সময় দেন, আমি আপনার টাকা দিয়ে দিবানে, কিন্তু সে আবার কোনো কথা শুনতেছে না। এখানে কথা শোনা তো ওটা কোনো বিষয় না। আমার কথা হচ্ছে তুমি যদি টাকাটা নিয়ে সংসারের কাজে লাগাতে, তাহলে আমার 3-4 দিন সময়, কেন 3-4 মাস আমি সময় দিতাম। কিন্তু টাকাটা নিয়ে সে তো ওই যে অনলাইন ক্যাসিনো না কি আছে, ওইখানে হচ্ছে আপনার হচ্ছে নষ্ট করতেছে। তাহলে কেন আমি তার সময় দেবো? আমি তো তার সময় দিতাম না। টাকা কি করি কি না করি ওটা আপনার, ওটা আমার দেখার বিষয় না। ঠিক আছে, আমি বলেছি আপনার টাকা দিয়ে আমার টাকা, আমার কথা হচ্ছে আজকে টাকা দেওয়ার দিন, তুমি আজকে আমার টাকা দেবা, বাস। আমি টাকা নিয়ে তারপরে এখান থেকে যাচ্ছি। ও আল্লাহ আল্লাহ গো, এ কি সর্বনাশী কথা! কি কথা কইলি রে বাবু? ও বাবু, উনি কি যা বলতেছে কি সত্যি কথা? টাকা নিয়েছিলাম। তা বাবু, টাকাগুলা আছে দিয়ে দাও বেচারার, যেহেতু তোমার বিশ্বাস করে দিল নাকি, দিয়ে দাও। দিয়ে দিলে ভালো হবে না, জ্ঞান ফ্যাসাদ করার দরকার নেই, বোঝোই তো। আমি তো বলেছি যে আমার কাছে এখন আপাতত কোনো টাকা পয়সা নেই, আমার কিছুদিন সময় দেওয়া লাগবে, তারপরে আমি তার টাকা দিয়ে দেবো। দেখেন চাচা, আমি ওরা সময় টময় কোনো কিছু দিতে পারতাম না। আমার হচ্ছে এখনই টাকা দেবে ও, টাকা দিলে আমি এখান থেকে যাবো, নাইলে আমি যাবো না, ঠিক আছে? আমার শেষ কথা এটা। আরে বাবু, তুমি উত্তেজিত হইও না দিন, আমার টাকার ব্যবস্থা আমি করতেছি, তুমি চিন্তা করি না, আমার টাকার ব্যবস্থা আমি করতেছি। ফুকা, তুমি এদিকে এসে দিন, আমার কাছে এসে দিন, একটু তোমার সাথে একটু কথা আছে আমার। लेकिन ये साला कर क्या रहा है? ফুকা, টাকাটা আমি দিতে পারি, তা আমার একটা শর্ত আছে, তুমি রাজি হবা না? ঠিক আছে, বলেন। বলছিলাম কি, টাকাটা ওনার আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। একটা না 40 দিন নামাজ পড়া লাগবে, তাকে তুমি পারবা না? জি স্যার, আমি আপনার সাথে রাজি আছি। সত্যি করি করছাও তো? জি স্যার। আমার কিন্তু দেখি তোমার ভোলা ভালো মনে হচ্ছে, এর জন্যই আমি কিন্তু রাজি হয়েছি। ঠিক আছে, আমি আপনার কথা রাজি, আমি একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে বাবু, তাহলে ওনার টাকাটা আমি দিয়েই দিচ্ছি। বাবাজি, একটু এদিক আইসো দিন। জি চাচা, বলেন। তাহলে আমি ওর হয়ে তোমার টাকাটা পরিশোধ করে দিচ্ছি। সেটা চাচা আমার দেখার বিষয় না, আমার টাকা ভালোই হচ্ছে। আচ্ছা ঠিক আছে বাবু। তুমি কয় টাকা পাবা জানো? 10,000 টাকা পাবো। 10,000 টাকাই তো বাবা। এই নাও, এই জায়গায় 10,000 টাকাই আছে বাবু, পাইছো তোমার টাকাটা? জি চাচা, অনেক ধন্যবাদ চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ওকে বাবাজি, তুমি খুশি তো? তাহলে নামাজ কালাম করে নেবা সপ্ত, ঠিক আছে? আচ্ছা তাহলে যাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবু। কি ডাকো বাবা তুমি? তোমার তো ঠিক চিনলাম না আমি। আপনি আমাকে চিনতে পারতেছেন না? না তো বাবা, তোমার তো ঠিক আমি চিনলাম না। বাড়ি কোন জায়গায়? আপনার কি মনে আছে, এখান থেকে 40 দিন আগে আপনি আমার পাওনাদারের 10,000 টাকা শোধ করে দিয়েছিলেন? ওরে বাবা, তুমি সেই ব্যক্তি? জি চাচা। ওরে আল্লাহ, যাক, তুমি তো দেখা যাচ্ছে মানুষের মতো মানুষ হয়ে যাও বাবা। হ্যাঁ বাবা, তা কি মনে করে আমার সাথে দেখা করতে চাইছাও? আমি আপনার টাকা ফেরত দিতে আসছিলাম। না বাবা, ও টাকা আমি দিছিলাম মুসলমান হিসাবে, দায়িত্ব আমার, একটা কর্তব্য আছে, তাই টাকাটা থাক, তুমি ভালো হয়ে গেছে, এটা আলহামদুলিল্লাহ। চাচা, আমি তো প্রথম এই টাকার জন্য তো মনে করেন যে লোভে পড়ে আপনারে বলছিলাম, কিন্তু আমি 40 দিন নামাজ পড়ার পরে আল্লাহ আমার অনেক হিদায়াত দান করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আপনার টাকা আপনি রাখেন, আর আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তুমি তোমার বান্দাকে সঠিক রাস্তা দেখাইছো।
আমিন আমিন।